আমাদের দেশে মুসলমানরা সরাসরি তালাক দেয়, মৌখিকভাবে দিলেও তালাক হয়, আর কোর্টের মাধ্যমে দিলেও তালাক হয়। এটা একটা তরিকা আছে। এবং সেইখানে যদি স্বামী তালাক না দেয়, স্ত্রী তালাক নিতে চায়, তাহলে খোলা তালাক শরীয়তের মধ্যে আছে। খোলা তালাক অর্থ কি? খোলা মানে বিবাহকে ছিন্ন করে, বিবাহকে ভেঙে দিয়ে তালাক পাওয়া। সরাসরি পুরুষ তালাক দিলে বলে আমি তালাক দিলাম, তালাক হয়। মহিলা যদি বললাম তালাক দিলাম 100টা বলে, যদি স্বামী তাকে লিখিত অধিকার না দেয়, তালাকের পাওয়ার অফ অ্যাটর্নি না করে দেয়, তাহলে মহিলা সরাসরি তালাক দিলে তালাক হয় না, তালাক দিলে তালাক হয় না। কিন্তু যদি শরীয়তের কোর্টে কাজীর কাছে মহিলা এটাকে বলে খোলা তালাক। খোলা এক জিনিস, তালাক আরেক জিনিস। পুরুষ দিলে এটাকে বলে তালাক। আর স্ত্রী যখন তালাক চায় কাজীর কাছে, তিনি যখন এই বিয়েকে তালাক ইস্যু করে দেন, এটাকে বলে খোলা। শরীয়তে একটা ফর্মুলা আছে। যদি স্বামীটা দায়ী না হয়, মহিলা সংসার করতে ভালো লাগে না, তাহলে সে মোহরানা ফেরত দেবে। স্বামীর আরও কিছু থাকে, অলংকারিত দিছে, ওগুলা ফেরত দেবে, দিয়ে সে তার বিয়ে থেকে মুক্ত হয়ে আসবে। কাজের মাধ্যমে এই কাজটা করবে, কাজের মাধ্যমে। এটা হচ্ছে মুসলিম দেশের কথা। এই সমস্ত দেশে খোলা তালাক পাওয়ার জন্য, মহিলা তালাক পাওয়ার জন্য যারা সিভিল কোর্টে যায়, অ্যাপ্লাই করে যে আমি বিয়েটা লাগবো না, শুধু সিভিল কোর্টে যদি রায় হয়, মহিলার পক্ষে রায় দিয়ে দেয়, এখন এটা কি শরীয়তের তালাক গণনা করা হবে কি হবে না? এর মোকাবেলা যদি পুরুষ কোর্টে গিয়ে তালাক দেয় স্ত্রীকে, কোর্টের মাধ্যমে পুরুষ যদি অ্যাপ্লাই করে এবং ব্রিটিশ কোর্ট যদি রাইট দিয়ে দেয় যে ডিভোর্স হয়ে গেছে, তাহলে এটা শরীয়তে ডিভোর্স হয়ে যাবে। কারণ তালাকের অরিজিনাল ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছেন পুরুষের হাতে, স্বামীর হাতে। সেই যাতে এই প্রসেস অ্যাপ্লাই করেছে, তার মানে তার ইচ্ছাকে, তার ক্ষমতাকে তাকে সে ব্যবহার করেছে, কাজে এটা শরীয়তের তালাকও হয়ে যাবে। সে যদি মুখে তালাক আর শরীয়তে নাও দেয়, এই প্রক্রিয়ায় তার তালাক এটা শরীয়তের তালাক হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে। কিন্তু মহিলা যদি যায় কোর্টের মধ্যে, ব্রিটিশ কোর্টে এবং সেইখানে যদি ব্রিটিশ কোর্ট এটা রায় দিয়ে দেয়, তাহলে এটা শুধু ব্রিটিশ কোর্টের রায় হয়েছে, ব্রিটিশ কোর্টের তালাক হয়েছে, শরীয়তের তালাক এখনো হয়নি। কিন্তু শরীয়তের তালাক হতে পারে এক শর্তে। সেটা কি? স্বামী যদি যখন তার কাছে কোর্ট থেকে চিঠি এসেছে, তোমার স্ত্রী তালাক চেয়েছে এবং আপনার তালাক দেওয়ার সিদ্ধান্ত করেছি, তুমি যদি এগ্রি করো, সাইন করে দাও। তো স্বামী যদি এগ্রি করে সাইন করে দেয়, তাহলে সে তার ক্ষমতা তাকে ব্যবহার করেছে না করেনি? করে ফেলেছে। তাহলে এটা শরীয়তে তালাক হয়ে যাবে, এটাও শরীয়তে তালাক হয়ে যাবে। আর স্বামী যদি সিগনেচার না দেয়, তাহলেও শরীয়তের সিভিল কোর্টের তালাক এদের দৃষ্টিকে ডিভোর্স হয়ে যায়, কিন্তু এটা শরীয়তের তালাক হয়নি। মহিলাকে যে কোনোভাবে শরীয়তের তালাক নিতে হবে এই স্বামী থেকে। একটু পার্থক্য আছে। স্বামী স্ত্রী তালাক শরীয়তেরটা হয়ে গেল, স্বামী করলে শরীয়তে হয়ে যাবে, আর স্বামী যে না করলো সেটা হলো না। তাহলে এখন কি করবে মহিলা? স্বামী তো দুষ্টামি করছে, তালাক দিচ্ছে না। দুষ্টামি না করলেও মহিলা দুষ্টামি করছে, স্বামী নিজেকে এখন তালাক দিতে চায় না, সে কেন দেবে? তাহলে এই ক্ষেত্রে এখন মহিলা তো ঘর করবে না। স্বামী যদি তাকে ঘর করবে না, আমি আর তাদের ধরে রেখে লাভ কি? তাহলে দিয়ে দেওয়া উচিত। তারপর সে যদি না দেয়, তাহলে তখন মহিলা, এবং এই ক্ষেত্রে মহিলা অনেক মনে করেন যদি তিনি রাইট আছেন, স্বামীটা দুষ্ট, হক আদায় করে না, টাকা পয়সা দেয় না, আবার তালাকও দেয় না, যদি মহিলা আটকে থাকবে, শরীয়তে এরকম জুলুম করবে না। শরীয়তের একটা উপায় আছে। যদি এরকম হয়, সিভিল কোর্টের পাশাপাশি মহিলা এখানে শরিয়া কতগুলো কাউন্সিল আছে, শরিয়া কাউন্সিলে, প্রবাসে শরিয়া কাউন্সিল আছে ইংল্যান্ড আমেরিকায়, আর ইসলামিক কাউন্ট অফ ইউরোপ, আমাদের এখানে আমাদের একটা বোর্ড আছে, সেখানে শরিয়া কাউন্সিল এর মতো এখানে মহিলার পক্ষে উভয়ের মহিলা লেখাপড়া করে স্বামীকে ডেকে তার পক্ষ থেকে শুনে তারা বলবে যে না, তোমার স্ত্রী রাইট, তুমি তালাক দেওয়া উচিত, তুমি সিগনেচার করো। সে বলে যে না, আমি করবো না, অথবা সে শরিয়া কোর্টের কলকে পাত্তাও দেয় না, হাজিরাও দেয় না, কিছু করে না,
মহিলাটা লটকে থাকবে, সারা জীবন তাকে শাস্তি দিয়ে রাখবে। এখানে উপায় আছে। পরপর 1 মাস পরে চিঠি দিলে যদি সে উত্তর না দেয়, শরিয়া কাউন্সিল আরেকটা চিঠি দেবে। আরও 1 মাস পরে যদি উত্তর না দেয়, শরিয়া কাউন্সিল আরেকটা চিঠি দেবে। এইভাবে মহিলার কাছ থেকে চিঠি আসতে হবে একটা একটা করে স্বামীর কাছে। এর ভিতরে যদি সে কোনো যোগাযোগ না করে, তখন স্বামী যদি যোগাযোগ না করে তখন করতে পারে বোর্ড অফ উলামা। তারা সব কিছু মিলে পর্যালোচনা করে তারপরে সেই মহিলাকে শরীয়তের দৃষ্টিতে তালাকের খোলা সিদ্ধান্ত এগ্রি করলাম, তারা সাইন করে দিয়ে দেবে, মহিলা তালাক পেয়ে যাবে। এরপরে মহিলা এত সহজ না, মহিলাকে তারপরেও 3টা মাসিক পার করা লাগবে। 3 নম্বর মাসিক পার হয়ে গেলে তারপরে কোনো জায়গায় বিয়ে হলে এই বিয়েটা হালাল বিয়ে হবে। আর এগুলা না করে যদি শুধু সিভিল কোর্ট থেকে রায় নিয়ে মহিলা বিয়ে করে ফেলে, তাহলে এখানে যা লেখা হয়েছে তার বিয়ে হয়নি, সে কিয়ামত পর্যন্ত সে জিনায় লিপ্ত থাকবে। তাহলে খবরদার, এই বিয়ে ভাঙ্গা এত সহজ বিষয় না। শরীয়তে শরিয়ার কোর্টগুলা আমাদের তথাকথিত 2-1 ইমাম বসে আছে, গেলেই তারা তালাক দিয়ে দিচ্ছে, এবং প্রক্রিয়া যে আছে, সে প্রসেস আছে, সেটা মেনটেন না করে মহিলাদের একতরফা কথা শুনে তালাক দিয়ে দিচ্ছে। এরকম কিছু কিছু কেস, 2 নম্বরের কাজ কিছু কিছু তথাকথিত ব্যক্তিরা করে যাচ্ছে। যে মহিলারা যে কোনো একজন ইমাম বা কাজীকে নিয়ে একলা কাজ করেছে, সেটাও হবে না। একলা কোনো তালাকের হতো দিতেন না, 3-4 জন থাকবে, তারপরে বোর্ড বসবে, তারপরে ওইটা স্বামীর কাছে পাঠাবে 1টা 2টা 3টা চিঠি, তারপরে হবে তালাক। ইসলাম এবং খুব সাংঘাতিক দায়িত্বের জিনিস। কিছু 2-1 জন আলিম সাইনবোর্ড বানায় বসে আছে আর গেলেই দিয়ে দিচ্ছে। অনেক বড় আমালাতের খেয়ানত হয়ে যাচ্ছে। খবরদার, আল্লাহকে ভয় করুন।